চলমান গ্যাস সংকটে উৎপাদন হারিয়ে বিপাকে সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা। দিন বা রাতের অধিকাংশ সময়ে বন্ধ রাখতে হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। আশুলিয়া থেকে গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। তরিক, শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট কেমন দেখছেন, কি বলছেন ভুক্তভোগীরা? পুনম, ধন্যবাদ আপনাকে। এর আগের সংবাদে ঠিক যেমনটা জানিয়েছিলাম যে গ্যাস সংকটে এখানকার যারা শিল্প মালিকরা রয়েছেন তারা খুব একটা বিপাকে রয়েছেন, বেহাল অবস্থা এখানকার শিল্প কারখানার। আমি এখন একটা স্পিনিং মিলে রয়েছি, আমার পাশে দেখাই এই যে মেশিনারিজগুলো দেখছেন, এরকম সব মেশিনারি সব বন্ধ রয়েছে এখানকার। সব মেশিনগুলো দেখার একটু ক্যামেরার চোখে দেখাই যে সব মেশিনগুলা স্থবির পর্যায়ে রয়েছে। এখানকার যারা এই কর্মীরা রয়েছেন তারা অলস সময় পার করছেন, তারা অপেক্ষায় রয়েছেন কখন এখানকার গ্যাস আসবে অথবা বিদ্যুৎ আসবে, তারপরে আবার তাদের এই মেশিন চালু হবে, আবার তারা তাদের কাজ শুরু করবেন। সব কিছু মিলে তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই শিল্প কারখানার এই ফ্লোরটাতে, এই স্পিনিং মিলের এই ফ্লোরটাতে মোট 11টা এরকম মেশিন রয়েছে, যার মধ্যে শুধুমাত্র একটা মাত্র মেশিন চালু রাখা সম্ভব হয়েছে। আপনাকে একটু ক্যামেরা চোখে দেখাই, এরকম 11টা মেশিনের মধ্যে শুধুমাত্র স্বল্প পরিসরে কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে, যার ফলে একটা মাত্র মেশিন এখানে চালু রাখা সম্ভব হয়েছে এবং এইটা দিয়েই সীমিত পরিসরে তারা তাদের উৎপাদন কার্যক্রম চালু রেখেছেন। তারা বলছেন যে এখানকার যে 4টা ফ্লোর রয়েছে, 4টা ফ্লোরে এরকম প্রায় শতাধিক মেশিন রয়েছে, যার মধ্যে এই একটা মেশিন তারা চালু রেখে স্বল্প পরিসরে কাজ করছেন এবং এর ফলে তাদের একদিকে উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে তাদের উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। পাশাপাশি তারা এই যে পণ্যগুলো বিক্রি করা বা যথাসময় বিক্রেতার কাছে পৌঁছে দেওয়া, সব কিছু মিলে তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বলছিলেন যে আগে দীর্ঘদিন যাবৎ এখানে গ্যাসের সংকট আছে, কিন্তু সম্প্রতি কক্সবাজার মহেশখালীর যে এলএনজি টার্মিনাল রয়েছে, ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার ফলে এই গ্যাসের সরবরাহ একেবারেই কমে গিয়েছে, যার ফলে তাদের বেশিরভাগ সময় এই মেশিনারিজগুলো বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে শুধুমাত্র গ্যাস না, এই এলাকায় বিদ্যুতেরও অনেক সংকট রয়েছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার সমস্যা, নানান কিছু সমস্যা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন। তারা সরকারের আর্থিক হস্তক্ষেপ কামনা করেছেন। শুধুমাত্র গ্যাস নির্ভরে শিল্প প্রতিষ্ঠান না, আপনাকে জানিয়ে রাখি বাসা বাড়িতেও এই এলাকায় তীব্র সংকট রয়েছে। আমরা আসার সময় দেখেছি সিএনজি যেই স্টেশনগুলো রয়েছে সেখানে দীর্ঘ সারি, কয়েক কিলোমিটার পর্যন্ত আমরা এই সারি দেখেছি। তো আমরা সবার সঙ্গে কথা বলেছি, জানার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে গ্যাস সংকট তারা যে একেবারে নাজেহাল অবস্থা, সেটাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন যত দ্রুত সম্ভব অন্তত শিল্প কারখানা টিকে রাখার স্বার্থে যেন বিকল্প উপায় হলেও তাদেরকে এই শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা হয়, এমনটাই তাদের প্রত্যাশা। তো আশুলিয়ার শিল্প কারখানা থেকে গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। পুনম।